ভারতমালা প্রকল্পের অধীন নির্মাণাধীন বাসাইল চিনিপাতন নতুন সড়কে কালভার্ট এবং রাস্তার উচ্চতা বাড়ানোর জোরালো দাবি তুলেছেন বৃহত্তর বাসাইল এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে যে উচ্চতায় কালভার্ট এবং সড়ক নির্মাণ করা হচ্ছে তা প্রতি বছরে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য একেবারেই অপর্যাপ্ত। আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয়রা জানিয়েছেন, প্রতি বছর বর্ষা এলেই বাসাইল সহ আশপাশের অন্তত 10 থেকে 12টি গ্রাম প্লাবিত হয়ে পড়ে। কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে জলবন্দী অবস্থায় দিন কাটাতে বাধ্য হন। অনেক সময় বাসাইল চিনিপাতন সড়কও সম্পূর্ণভাবে জলের নিচে চলে যায়, ফলে বাইরের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এলাকাবাসীর কথায়, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অসুস্থ রোগী, বয়স্ক মানুষ এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। জরুরি পরিষেবা পৌঁছানো কঠিন হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ। স্থানীয়দের আরো দাবি, এখন যেহেতু নতুন করে এই গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করা হচ্ছে, তাই বন্যার জলস্তর মাথায় রেখে রাস্তার উচ্চতা বাড়ানো এবং কালভার্টের নকশা উন্নত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি জল নিকাশির স্থায়ী এবং কার্যকর ব্যবস্থা না করা হলে ভবিষ্যতেও একই দুর্ভোগ পোহাতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় এবং জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের আশা, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের উদ্যোগে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে বর্ষাকালে বৃহত্তর বাসাইল এলাকার মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন। কারণটা কি এবং কি উদ্দেশ্যে নিয়ে এখানে জড়ো হয়েছেন? আজকে আমরা বিশেষ করে চিনিপাতন রংপুর বৃহত্তর বাসাইল অঞ্চলে প্রায় 15-20 হাজার মানুষ, এখানে 10টা গ্রাম। এই গ্রামের মানুষ এই চিনিপাতন বাঙ্গা এই রোডটা, এটা একটা কাঁচা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা প্রতিদিন শহরের সঙ্গে যুক্ত এবং আমরা কাজের এই তাগিদে এই রাস্তা দিয়ে বাইর হই। আজকে আমরা এখানে সমবেত হয়েছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা সাংবাদিকরা মানি। ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজির আমরা ধন্যবাদ দিয়ার এবং ভারত সরকারের পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির ধন্যবাদ দিয়ার, আসামের যশস্বী মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজিকে ধন্যবাদ দিয়ার এবং আসামের পিডব্লিউডি মিনিস্টার আমাদের করিমগঞ্জের সুসন্তান আমরা লোকাল মিনিস্টার কৃষ্ণেন্দু পাল মহাশয় ধন্যবাদ দিয়ার, আসাম সরকারকে ধন্যবাদ দিয়ার, যেহেতু আমাদের এই বাসাইল বৃহত্তর অঞ্চল দিয়ে আসাম মালা ভারতমালা 2টা প্রকল্প বাস্তবে রূপ দেওয়ার এবং কাজ চলে। করিমগঞ্জের জেলাধিপতির উদ্দেশ্যে এবং সার্কুল অফিসার মাননীয় ম্যাডাম মহোদয়ের উদ্দেশ্যে আমরা আজকের এই সাংবাদিক মেল। বাঙ্গা চিনিপাতন যে রাস্তা দিয়ে আমরা প্রতিদিন যাতায়াত করি, এই রাস্তার উপর দিয়ে ভারতমালা সরকারের ভারতমালা প্রকল্প ওদিকে কাজ চলছে। চিনিপাতন রোড যেটা, এটা ললেন নিচা জায়গা, ফ্লাড হইলে এই রাস্তার উপরে প্রায় 4-5 ফুট জল বেশি হয়ে যায় এবং রোডটা জলের নিচে থাকে। বর্তমানে যে মিনি টানেল 42+800 যে ভারতমালার যে টানেলটা বর্তমানে কাজ চলছে, আমাদের পুরাতন বাঙ্গা চিনিপাতন রোড থেকে প্রায় 2 ফিট নিচে বর্তমানে তারা যেটা কাজ করছে। আসাম সরকার তথা ভারত সরকারের মাননীয় বিভাগীয় মন্ত্রীর কাছে বা আমাদের করিমগঞ্জ জেলাধিপতির কাছে আমরা আকুল আবেদন এই বৃহত্তর এলাকার মানুষের, যেহেতু এটা লোল্যান্ড এবং নিচা জায়গা, এই রাস্তার উপরে ফ্লাড এফেক্টেড এবং ফ্লাডের জল প্রায় 4-5 ফুট জল হয়। তবে এই টানেলটা স্থায়ী হিসাবে ভারতমালা সরকারে কাজ করব। আমরা আবেদন রাখি আর গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে এই টানেলের যে উচ্চতা এবং রোডের যে উচ্চতা, এটা খাসা রাস্তা হিসাবে কিছুদিন পরে এই রাস্তাটা যদি স্থায়ী সমাধান হয় বা ফাঁকা রাস্তায় পরিণত হয়, তখন এই রাস্তাটা আরো দীর্ঘ 4-5 ফুট উঁচা হইব। তবে আমরা আবেদন জানাই আর যে এই টানেলটা, যেটার গ্রাউন্ড লেভেলটা
বর্তমান যে রাস্তা আছে এই রাস্তাটাকে 3 ফুট উঁচা করিয়া যদি এটা তৈয়ার করা হয় এবং এটার যে হাইট যেটা বক্স কালভার্টের উপরের যে হাইট যেটা ওটা আরো 3 ফুট যদি উপরের দিকে উঁচা হয়, তখন ভবিষ্যতে আমাদের গাঁওর মানুষ বা এই বৃহত্তর অঞ্চলের মানুষের আসা যাওয়ার সুব্যবস্থা হইব। এবং আমরা আবেদন রাখি আর ওটা যে এই রাস্তার বর্তমানে যে মিনি টানেল যেটা এই বা বক্স কালভার্ট যেটা ওটার বর্তমানে তারা কর্তৃপক্ষের কাছেও আমরা আবেদন রইল, ভারতমালা সরকারের যারা আজকে এখানে কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর আছেন, বিভাগীয় কর্তৃপক্ষ আছেন, এরার কাছেও আমরা এলাকার পক্ষ থেকে আবেদন রইল, আমরা আর্জি জানাই আর যাতে এই টানেলের উচ্চতা বর্তমানে টানটানোর যে মেজারমেন্ট যেটা আছে মেজারমেন্টটা কি 3 ফুট উঁচা করিয়া এবং হাইটটাও আর 3 ফুট উঁচা করিয়া যদি দেওয়া হয়, আমরা চিরস্থায়ী এই অঞ্চলের মানুষ সুখী হইব এবং আমরা আগামীতে এই টানেল নিয়ে আর আমরা কোনো ভুক্তভোগী হইব না। এই কারণে আজকের আমরা এই সমাবেশ এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবাদিক মাধ্যমে আমরা করিমগঞ্জ জেলাধিপতির কাছে আবেদন রাখি আর আসামের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের করিমগঞ্জ জেলার মাননীয় এখানের বরাকভ্যালির আমরা যে কৌশিক রায় মহাশয় মাননীয় মন্ত্রী আছেন, সবার কাছে আমরা আকুল আবেদন হইল এই টানেলের উচ্চতা বৃদ্ধি করার লাগি এবং টানেলটা 3-4 ফুট উঁচা করবার লাগি আমরা আবেদন রাখি। আর এই সংক্ষিপ্ত বক্তব্য রাখি আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম। এলাকার নাম চিনিবাতন, এই রোডটার নাম হইল গিয়া পুরানা যে রোড আছে আমরা বাঙ্গা চিনিবাতন রোড, পিডাব্লিউডি রোড। এই অঞ্চলের নাম হইল গিয়া চিনিবাতন বৃহত্তর অঞ্চল এবং এখানের প্রায় 10-15টা গ্রাম আছে। বৃহত্তর বাসাইল অঞ্চলে সব মানুষই এই দিকে যাতায়াত করে। তবে বর্তমানে যে মেজারমেন্ট যেটা আছে এই টানেলের, এই মেজারমেন্টে আমরা সন্দিহান যাতে আগামীতে আমরা এই রাস্তা দিয়া কোনো মালবাহী গাড়ি যাওয়া আসা করতে পারতো না, যাতায়াত করতে পারতো না। এই টানেলের দাবি নিয়ে যারা রয়েছেন, এই যে আপনার কাজের দায়িত্বরা রয়েছেন, কন্ট্রাক্টর বলুন অন্যরা বলুন, তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছিল আপনাদের? যোগাযোগ হয়েছে, ইঞ্জিনিয়ার বিভিন্ন বিভাগীয় কর্তৃপক্ষ এই রাস্তার কর্তৃপক্ষের কাছে যোগাযোগ হয়েছে, কিন্তু টানটানোর বক্তব্য হইল গিয়া সরকারি লাইনে এটা তো হইল গিয়া ভারত সরকারের প্রকল্প, যেটা এস্টিমেট বনছে বা যেটা তারা দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা কি তারা বিন্দু বিসর্গ সরতে পারতো না। যেরকম এস্টিমেট আছে তদ্রুপ তৈয়ার হইব। তবে আমরা এটা বর্ধিত এই এস্টিমেটটা বর্ধিত করিয়া আমরা আবেদনটা রাখার লাগিয়া আমরা অনুরোধ করিয়া আজকে বিশেষ করে আমরা বৃহত্তর বাসাইল অঞ্চলের প্রায় 10টি গ্রামের মানুষ এখানে জনসাধারণ উপস্থিত হয়েছি। বিশেষ করে আমাদের চিনিপাতন এই রোডটা আমাদের এই 10-15টি গ্রামের প্রাণকেন্দ্র। যেহেতু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে বৃহত্তর বাঙ্গা এলাকার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, বিভিন্ন অফিস আদালত ওইখানে আছে এবং আমাদের এই বাসাইল বাসাইলের 10-15টি গ্রামের প্রায় 2000-এর মতো ছাত্রছাত্রীরা আমাদের বাঙ্গা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে এবং আমাদের জনসাধারণের বিভিন্ন দৈনন্দিন জীবনের কাজকর্ম জড়িত বাঙ্গা এলাকার সঙ্গে। তাই আমাদের এই রোডটা অতি প্রয়োজনীয়। তাই আমি আমাদের করিমগঞ্জ জেলার জেলাধিপতি মহাশয় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং কৌশিক রায় মহাশয় এবং ভারতমালার প্রকল্পের সঙ্গে জড়িত বিভিন্ন পদাধিকারীর সঙ্গে সবার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই টানেলটি যেন অন্তত পক্ষে 3 ফুট উপরে উঠিয়ে হয়, তার জন্য আমি আপনাদের কাছে বিনম্র আবেদন করছি। আমাদের এইটা যেন সফল হয়ে যাওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি।